হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি চলেছি ইউটিউব চ্যানেল ইনটু সাইড কিচেন। আমরা একটা নতুন রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে মশলা অমলেট বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলি, আমার চ্যানেল রেসিপিটা ছাড়া আছে, আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, মেসেজ করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে। তাই চলুন মশলা অমলেট বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে মশলা অমলেট বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হলো। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা ছোটো সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করি। ডিমটা ফাটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দেবো লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব মশলা দিয়েছি, ভালো করে ফাটিয়ে নেব। গ্যাস তেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, আমাদের তেল দিয়ে দেবো। কড়াটা গরম হয়ে তেল দিয়ে দেবো, তেলটা গরম হোক, তারপরে আমি ডিমটা দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ডিমটা ফাটিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। গ্যাসটা আমি মিডিয়াম আঁচে রাখবো, আস্তে আস্তে ডিমটা আমি ভেজে নেবো। আর যখন ডিমটা দিতে হবে সাইডগুলো আস্তে আস্তে আমি চাড়িয়ে দেবো। চাড়িয়ে ভালো করে উল্টো দিয়েছি ওই দিকটা, দেখুন পাঁচটা ভাজা গেছে, নিয়ে যাবো পুরোটি ভালো করে এই দিকটা ভেজে নেব। অনেকক্ষণ ভাজা আছে, উল্টে আমি মশলা রেসিপিটা হয়ে গেছে। দেখুন আমার মশলা আমলের রেসিপিটা রেডি হয়ে গেছে। রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।